দাও দাও করে জ্বলছে আর দমকলের 8টি ইঞ্জিন এই মুহূর্তে চেষ্টা করছে সেই আগুন নেভানোর। বাইপাসের ধারে আনন্দপুরে একটি প্লাস্টিকের কারখানায় আগুন জ্বলছে, সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছে। এই মুহূর্তে 4টে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দাও দাও করে যখন একেবারে আগুন জ্বলছিল শুরুর দিকের অংশ ক্যাম্প 1-এ আপনারা দেখতে পাচ্ছেন এবং চারপাশের ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। যথেষ্ট ঘিঞ্জি, একদম পাশেই লাগোয়া একটা বাড়িও রয়েছে আর মা ফ্লাইওভারে যেতে যেতে এই ধোঁয়া ভরে যাচ্ছে আকাশ, সেই ছবি দেখা গেছে। আর তারপর দমকল পৌঁছলে সরাসরি আগুন যেখানে দেখা যাচ্ছে যে জানালার অংশটা দিয়ে সেখানে জল দিচ্ছে দমকল, সেই ছবিও দেখতে পাচ্ছেন। এই 4 ছবি। এই মুহূর্তে আগুনের পরিস্থিতি কি আমাদের জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পিয়ালি, সরাসরি আমাদের সঙ্গে আছেন। পিয়ালি, এই মুহূর্তে পরিস্থিতি কি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল কর্মীরা তারা দুদিক দিয়ে আগুনের যে জায়গায়, যেহেতু বিল্ডিংয়ের একতলা থেকে শুরু করে এখন দোতলা এবং 3তলা আগুন ছড়িয়ে গিয়েছে, সেই কারণে দমকল কর্মীরা দুদিক দিয়ে আগুনে জল দেওয়ার চেষ্টা করছেন। একটা ছবি তুমি দেখতে পাচ্ছ যে মইতে উঠে, ল্যাডারে উঠে দমকল কর্মীরা পাইপ নিয়ে গিয়ে যে আগুনের যে তল সেখানে তারা জল দিচ্ছেন। অন্যদিকে পেছন দিকে আরও একটা বিল্ডিং, সেই পেছন দিকের বিল্ডিং থেকে তারা জল দিচ্ছেন যাতে কোনোভাবে, যাতে সব দিক থেকে জল দিলে আগুনের যে লেলিহান শিখা দেখা যাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণে আনা যায়। তবে কিছুক্ষণ আগে পর্যন্ত যে ভয়াবহ পরিস্থিতি ছিল, কিছুক্ষণ আগে পর্যন্ত আগুনের যে লেলিহান শিখা দেখা যাচ্ছিল সেইটা তুলনামূলকভাবে অনেকটা কমেছে। এখন আগুন যতটা ছিল সেটা অনেকটাই কমেছে, কিন্তু আগুন পুরোপুরি যে নিয়ন্ত্রণে এসেছে এমনটা নয়। এখনও পর্যন্ত দমকল কর্মীরা তারা চেষ্টা করছে, যেহেতু প্লাস্টিকের কারখানা, সেক্ষেত্রে দাঁড়িয়ে আগুন ভেতরে কোনো রকমে থেকে যেতে পারে, সেই কারণে দমকল কর্মীরা দুদিক দিয়ে, যেহেতু বিল্ডিংয়ের দুটো দিকে অন্য বিল্ডিং রয়েছে ফলে সেখান থেকে আগুন জল দেওয়া যাচ্ছে না, কিন্তু অন্য দুটো দিক দিয়ে তারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে দমকলের 8টা ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং একজন ব্যক্তি যিনি এখানে ছিলেন তিনি সেই সময় আগুন যখন লাগে এবং তারপর যেহেতু দাও দাও করে আগুন লাগে এবং গোটা বিল্ডিংটা আগুনের গ্রাসে চলে আসে, তখন কোনো রকমে, যেটা স্থানীয়রা জানাচ্ছিলেন, বেরোতে না পেরে তিনি আতঙ্কে ওপর থেকে ঝাঁপ দেন। তিনি এই মুহূর্তে অচৈতন্য রয়েছেন এবং তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমরা জানতে পারছি। পিয়ালি, সঙ্গে থাকো। আমরা ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মইয়ে করে উঠে দমকলের কর্মীরা তারা চেষ্টা করছেন আগুনে জল দেওয়ার জন্য। অপরদিকে আগুনের যে একেবারে শুরুর দিকের যে রূপ দেখা গিয়েছিল, দাও দাও করে আগুন জ্বলছিল কারখানায়, সেই ছবি কিন্তু এখন নেই। তবে আগুন যে নিয়ন্ত্রণে সেটাও বলছেন না দমকল কর্মীরা। এখনো পর্যন্ত 8টা দমকলের ইঞ্জিন তারা নাগালের চেষ্টা করে যাচ্ছে আগুন একেবারে সম্পূর্ণ নিভিয়ে ফেলতে, নিয়ন্ত্রণে আনার। কারণ ঘিঞ্জি এলাকা, কারখানা, পাশে বাড়িও রয়েছে। আর এই সমস্ত বিষয়টা মাথায় রেখে দমকলের প্রথম কাজ আগুন যাতে ছড়িয়ে না পড়ে। যেহেতু প্লাস্টিকের কারখানা, খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়বেই, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আগুন আয়ত্তে আনাটাও দমকল কর্মীদের কাছে ফার্স্ট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর এক্ষেত্রে আগুনের এখন যে ছবিটা আপনারা মধ্য অংশে দেখছেন পর্দার, ঠিক সেখানে কিন্তু ওই রূপটা নেই। যা আমরা দুদিকে যে দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, আগুনের দাও দাও করে আগুন জ্বলছে এবং যে শিখাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তবে আগুন নিয়ন্ত্রণে এখনো আসেনি দমকল কর্মীরা বলছেন। আমাদের সঙ্গে পিয়ালি, আমাদের প্রতিনিধি আছেন, ছবি দেখাচ্ছেন। পিয়ালি, এই মুহূর্তে দমকল কর্মীরা বলছেন আগুন নিয়ন্ত্রণে আসেনি, কিন্তু ল্যাডার দিয়ে তারা চেষ্টা করছেন একেবারে ভেতরে আগুনটা যাতে নিভিয়ে দেওয়া যায়। সামগ্রিকভাবে কি পরিস্থিতি এই মুহূর্তে দমকল কর্মীদের সম্মুখীন হতে হচ্ছে? চ্যালেঞ্জ কি এখন? দেখো, এই মুহূর্তে দমকল কর্মীরা, স্থানীয় লোকেরা, তারা প্রত্যেকে একসঙ্গে মিলে দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং যেহেতু প্রাথমিকভাবে কিছুটা তাদের সমস্যা হয়েছিল, যেহেতু এলাকাটা ঘিঞ্জি, রাস্তাটা সরু, ফলে কোন দিক থেকে তারা পৌঁছাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু এই মুহূর্তে তারা পুরোপুরি আগুনের যে স্থল সেখানে তারা পৌঁছাতে পেরেছে। আগুন যে পরিমাণে ছিল বা যে লেলিয়ান শিখা আগে পর্যন্ত ছিল সেটা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে, প্রায় নিয়ন্ত্রণে আনা, পুরোটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কিন্তু কোথাও ভেতরে কোনো পকেট ফায়ার রয়ে গেছে কিনা সেই বিষয়গুলো নিশ্চিত করার চেষ্টা করছে। আগুন এখন নিয়ন্ত্রণে, দমকল কর্মীরা বলছেন যে আগুন এখন নিয়ন্ত্রণে। দেখো,
আগের যে পরিস্থিতি ছিল তার থেকে অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু পুরোপুরি যে নিয়ন্ত্রণে সেটা এক্ষুনি বলছেন না। তার কারণ যেহেতু কিছুক্ষণ আগে পর্যন্ত বিল্ডিং এর ভেতরে আগুনের যে লেলিয়ান শিখা সেটা দেখা যাচ্ছিল, ফলে কোথাও কোনো পকেট ফায়ার রয়েছে কিনা সেই বিষয়টা নিশ্চিত করার তারা চেষ্টা করছেন। কিন্তু আগে কিছুক্ষণ আগে পর্যন্ত যে ভয়াবহ পরিস্থিতি ছিল সেই তুলনায় এখন ভয়াবহতাটা কিছুটা কমেছে। কারখানার ভেতরে কেউ কি ছিল? কারণ একজন ঝাঁপ দিয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেই খবরটা যেমন সামনে এসেছে। আর কেউ কি ছিল, কিছু বলছেন স্থানীয়রা? দেখো, স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে অন্য আর কেউ ছিল না, একজন ছিল, এবং যখন প্রবল ধোঁয়া বেড়ে যায় সেই সময় ওই ব্যক্তি তিনি ধোঁয়ার মধ্যে এবং আগুনের লেলিয়ান শিখা যেহেতু ছিল তিনি সেই সময় আটকে পড়েন এবং ওই অবস্থাতেই তিনি ওপর থেকে ঝাঁপ দেন। কিন্তু অন্য কেউ আটকে থাকার ঘটনা নেই। আশেপাশে যে সমস্ত বাড়িগুলো ছিল তারাও যখন আগুন বাড়তে থাকে তারা বেরিয়ে আসেন। শুধুমাত্র একজন, যিনি আগুনের আতঙ্কে ওপর থেকে ঝাঁপ দিয়েছিলেন, তাকে এই মুহূর্তে দিশান হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিয়ালি, তুমি সঙ্গে থাকো, আমরা শুনবো কি উঠে আসছে ওখান থেকে। আগুন ধরুন 3টের দিকে লাগিয়েছে, হ্যাঁ 3টের থেকে মোটামুটি আস্তে আস্তে হতে 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 4টে বাজলো। 4টে থেকে একদম ধ ধ ধ হওয়া আরম্ভ হয়ে গেল। একজন যেটা ঝাঁপ দিয়েছে তাকে আমরা আধ ঘন্টা ধরে ওকে রিকোয়েস্ট করছি, ভাই তুই নিচে নাম, কিন্তু ওরা নামছে না। তারপরে আমরা গিয়ে উঠেছি, উঠে ওকে বললাম তুই নিচে নাম, তারপর ওপর দিয়ে ঝাঁপও মেরে দিয়েছে। আপনারা শুনলেন স্থানীয় মানুষজন তাদের বক্তব্য। যিনি ঝাঁপ দিয়েছেন সেই মুহূর্তে একাই ছিলেন এবং তাকে কোনোভাবে বুঝিয়ে তারা নামাতে পারেন, তিনি ঝাঁপ দেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন। এই মুহূর্তে আপনাদের ছবি আরও একবার দেখাবো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ক্যাম্প 1-এ আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেই ছবিতে আগুন জ্বলছে, ধোঁয়াও গলগল করে বেরোচ্ছে, সেই মুহূর্তের ছবি। ক্যাম্প 2-তে আরও একটু দূর থেকে সেই ছবি দেখা যাচ্ছে। আপনারা দেখছেন একেবারে কালো ধোঁয়া গলগল করে বেরোচ্ছে, আর খুব দূরে হলেও আগুনের যে শিখা সেটা যে কতটা উঁচুতে উঠেছে সেটাও দেখা যাচ্ছে। খুব দূরের ছবি হলেও কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর ক্যাম্প 3-র ছবি যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মা ফ্লাইওভার দিয়ে যখন পাস করছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুরো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। আর ক্যাম্প 4-এর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাতে দমকলের কর্মীরা পৌঁছে গিয়েছিলেন এবং তখন জল দিচ্ছিলেন। যেখান থেকে আগুনটা বেরোতে প্রথমে দেখা যায় জানালার অংশ, সেখান থেকেই তারা জল দিচ্ছিলেন, সেখানে সরাসরি জল দিচ্ছিলেন। আর মাঝের যে অংশ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেটা এখনকার ছবি। ভেতরে কোনো পকেট ফায়ার আছে কিনা, ভেতরে আগুন যেখানে আছে সেখানে লাগাতার জল দেওয়া হচ্ছে, ল্যাডারে করে উঠে তারা জল দিচ্ছেন। এটা একটা প্লাস্টিকের কারখানা আনন্দপুরে বাইপাসের ধারে, আর সেখানেই আচমকা আগুন লাগার খবর পাওয়া যায়। দমকলের ইঞ্জিন ছুটে যায়। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 8টা দমকলের ইঞ্জিন, তারা চেষ্টা করছে লাগাতার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে। এখন যা পরিস্থিতি তাতে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখনো আনতে পারেননি দমকলের কর্মীরা। তারা লাগাতার চেষ্টা করছেন, ল্যাডার ব্যবহার করছেন এক্ষেত্রে, কারণ যথেষ্ট উঁচু, যেখানে আগুন লেগেছে একদম টপ ফ্লোরে এই আগুনটা আমরা দেখতে পাচ্ছি। ভেতরে যেখানে আগুন আছে সেই পর্যন্ত পৌঁছচ্ছেন ল্যাডারের মাধ্যমে দমকলের কর্মীরা, আর সেখানে পাইপে করে জল দেওয়ার চেষ্টা করছেন তারা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সম্ভবত দেখুন ভেতরে আগুনের যে হলকা সেটাও দেখা যাচ্ছে কমলা রঙের। আর এদিকে দমকলের দুজন কর্মী তারা কিন্তু ওই ল্যাডারের ওপরে উঠে সেখানে জল দিচ্ছেন। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আছেন। এই ছবি যেমন দেখাচ্ছেন পিয়ালি সেখানকার পরিস্থিতিও বলছেন। পিয়ালি, আর এই চারপাশের ছবিটা একটু বলো, কারণ কারখানা একদম পাশে একটা বাড়ির একটা বিল্ডিংও আমরা দেখতে পেয়েছি। আশপাশের অবস্থা কি, সব কি খালি করে দেওয়া হয়েছে? চেষ্টা করছিল পুলিশের কর্মীরা, তবে যেহেতু পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু যখন একেবারে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল এবং আশেপাশে তোমাকে একটু যদি ছবিগুলো দেখাই, যে কারখানাতে আগুন লেগেছে তার লাগোয়া কিন্তু একেবারেই লাগোয়া বেশ কয়েকটি বাড়ি রয়েছে, ফলে সেই সমস্ত বাড়ির বাসিন্দারা তারা আতঙ্কের বাইরে চলে এসেছিলেন। তারা অনেকেই এখনও বাইরে রয়েছেন। তবে দমকল কর্মীরা যেটা জানাচ্ছেন যে আগুনটাকে সম্পূর্ণভাবে এখন অ্যারেস্ট করা গিয়েছে, ফলে আগুন অন্যত্র ছড়িয়ে যাওয়ার আর কোনো কিন্তু আশঙ্কা এই মুহূর্তে নেই। পিয়ালি, নজর রাখো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, সেই ছবিতে দেখা যাচ্ছে না
আগুনের অংশ, তবে দমকলের কর্মীরা চেষ্টা করছেন ল্যাডারে উঠে, মইয়ে উঠে, এবং পাশেও আপনারা দেখতে পাচ্ছেন পাশে ছাদ থেকেও দেওয়া হচ্ছে লাগাতার জল। পুরো ডাই করে রাখা আছে জিনিসপত্র। এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আনন্দপুরের বাইপাসের ধারে একটি প্লাস্টিকের কারখানা। এখানে আচমকায় আগুন লাগে এবং দমকলের 8টা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। দমকলের কর্মীরা এখনো পর্যন্ত কিছু কিছু যে পকেট ফায়ার থাকে সেই সমস্ত পকেট ফায়ারে যাতে কোনোভাবেই আর আগুন না ছড়াতে পারে তার জন্য তারা এখন সেখানে ক্রমাগত জল দিয়ে যাচ্ছেন। আর ভেতরে যে জিনিসপত্র ছিল সেগুলোকেও খালি করা হয়েছে দেখা যাচ্ছে এই মুহূর্তে। প্লাস্টিক অত্যন্ত দাহ্য, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়াটাই স্বাভাবিক, এবং আগুনের যে শিখা সেটা একেবারে টপ ফ্লোরে দেখা যায় প্রথমেই। তারপর আগুন ফ্লাইওভার থেকেও দেখা যাচ্ছিল দূর থেকে, এবং এই মুহূর্তে আপনাদের যেটা শোনাচ্ছিলাম আমরা, একেবারে স্থানীয় মানুষজন তারা প্রথমে যারা আগুন দেখেন চোখে, তারা সঙ্গে সঙ্গে চেষ্টা করেন যে ওখানে কেউ আটকে আছে কিনা দেখার। একজন ছিলেন, তাকে তারা ক্রমাগত সেখান থেকে বেরিয়ে আসতে বলেন, তারপর সে ঝাঁপ দেয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত আগুনের যে ছবি দেখা যাচ্ছে, আগের যে লেলিহান শিখা সেটা নেই, আর আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।